হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো ইপিএফও অর্থাৎ এমপ্লয়েড প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে কিভাবে আপনারা নিজেদের মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা পরিবর্তন করবেন। সেই প্রসেসটা আমি লগ ইন হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে পিএফে মোবাইল নাম্বার লিঙ্ক করা যায়। সবথেকে প্রথমে আপনারা আপনাদের নিজেদের একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমার ক্রোম ব্রাউজার আছে, আপনারা চাইলে ক্রোম ব্রাউজার ওপেন করতে পারেন এবং এই যে সার্চ বক্স আছে এখানে আপনারা টাইপ করবেন। আমি যেটা টাইপ করেছি আপনারা ঠিক এটাই টাইপ করবেন। এরপরে এটাকে সার্চ করবেন। সার্চ করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর নিচে একটু স্ক্রোল করবেন। এখানে দেখবেন সবথেকে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, ঠিক এই ওয়েবসাইটটাই আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে ঠিক একটু সার্চ হবে, সার্চ হওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর নিচে একটু স্ক্রোল করবেন। নিচে স্ক্রোল করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অনলাইন সার্ভিস বা অনলাইন ক্লেমস, এই অনলাইন ক্লেমসে আপনারা কিন্তু একবার টাচ করবেন। এখানে টাচ করার পরে ঠিক একটু সার্চ হওয়ার পর আবার এরকম একটি ইন্টারফেস আসবে। এরপর এই সাইটে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচাটি দিয়ে কিন্তু আপনাদেরকে লগ ইন হতে হবে। তো আমি আমার ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড ক্যাপচা দিয়ে আমি লগ ইন হয়ে যাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে অবশ্যই লগ ইনটা করে নেবেন। লগ ইন করার সময় আপনারা আপনাদের মোবাইল থেকে ওটিপিটা সাবমিট করে দেবেন, তবে লগ ইন হবে, নয়তো হবে না। তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা ওটিপি দিয়ে আমি কিন্তু লগ ইন হয়ে গেছি। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন একটা মেনু আছে। 3 লাইন মেনুতে আপনারা কিন্তু টাচ করবেন। এখানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ, এই ম্যানেজে আপনারা একবার টাচ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা একবার কিন্তু টাচ করবেন। এখানে টাচ করার পরে একটু সার্চ হবে, সার্চ হওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আর এই যে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার ভেরিফাইড করা আছে। তো আপনারা কিন্তু চেঞ্জ করতে চাইলে এখানে এই যে চেঞ্জ, এই চেকবক্স আছে, এখানে টাচ করবেন। তো মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য আমি চেঞ্জ মোবাইল নাম্বারে টাচ করছি। এই চেক বক্সে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মেনু বের হয়েছে, এন্টার নিউ মোবাইল নাম্বার। তো এখানে আমরা নতুন একটি মোবাইল নাম্বার অ্যাড করব। এরপরে দেখতে পাচ্ছেন আপনারা যদি রেজিস্টার্ড মোবাইল নাম্বারের পরে আপনারা যদি মেল আইডিও চেঞ্জ করতে চান এখান থেকে করা যাবে, বা এই যে মেলটা আছে এটাকে নট ভেরিফাইড আছে, এটা ভেরিফাইডও করে নিতে পারবেন। তো সেটার প্রসেস একই। তো আমি এখন চাইছি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য, আপনারা ইমেল আইডিটাও সেম প্রসেসে আপনারা চেঞ্জ করতে পারেন। এখানে একটি নতুন মোবাইল নাম্বার দেওয়ার পরে আবার কিন্তু আপনাদের এখানে দিতে হবে রি এন্টার আধার লিঙ্ক মোবাইল নাম্বার। আপনাদের কিন্তু এই যে উপরে নাম্বারটি টাইপ করেছেন সেই নাম্বারটি আবার এখানেও টাইপ করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন গেট মোবাইল ওটিপি, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পরে একটু সার্চ হওয়ার পরে ওই মোবাইল নম্বরে ঠিক একটি ওটিপি চলে যাবে। তো এন্টার ওটিপি, আমি এন্টার ওটিপিটা দিয়ে দিয়েছি, ওটিপিটা এবং নিউ মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা অ্যাড করেছি সেখানে ওটিপিটা গিয়েছে। এরপর আমি এটাকে এই যে ভ্যালিডেট মোবাইল ওটিপি এখানে টাচ করছি। এখানে টাচ করার পরে ঠিক একটু সার্চ হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন অফ আধার লিঙ্ক মোবাইল, আর এই যে দেখতে পাচ্ছেন মেম্বার নিউ মোবাইল ওটিপি ভেরিফাইড সাকসেসফুল, প্লিজ চেক দ্য আধার কনসেন্ট টু গেট ওটিপি অন আধার লিঙ্ক মোবাইল নাম্বার। এরপরে এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, এখানে এই যে চেকবক্স আছে, এই চেকবক্সে আমাদের কিন্তু একবার টাচ করতে হবে, এটাকে রাইট মার্ক করতে হবে। এরপর নিচে এই যে গেট অথরাইজেশন পিন, ঠিক এখানে টাচ করতে হবে। এখানে টাচ করলে ঠিক একটু সার্চ হবে, সার্চ হওয়ার পরে আবার ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর একটি ওটিপি ওই গেট মোবাইল নাম্বার, যেটা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি যাওয়ার পরে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। ওই এন্টার পিন বা ওটিপিটা দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ, এখানে টাচ করতে হবে। এখানে টাচ করার পরে একটু সার্চ হবে, সার্চ হওয়ার পরে ঠিক এরকম একটি সামনে দেখাবে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুল, নোটিফিকেশান দিয়েই দিয়েছে মোবাইল নাম্বার আপডেট সাকসেসফুল। তো আজকের ভিডিও এই ছিল কিভাবে পিএফের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বা
নাম্বার চেঞ্জ করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। নতুন কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।